সোশ্যাল মিডিয়ার প্রচারের বিষয়ে নীতিমালা সুস্পষ্ট করতে হবে, যাতে ভুয়া অডিও, ভিডিও এবং ছবি তৈরি করে গুজব এবং মিথ্যা তথ্য ছড়াতে না পারে। আপনার ভোটার প্রতি 10 টাকা আপ্যায়নের বিধান রাখা হয়েছে। এআই ব্যবহার নিয়ে নির্দেশনা থাকতে হবে। আবার কিছু বিষয়ে আমরা পর্যালোচনা করে দেখেছি যে আমাদের মতামত হয়েছে। একটু পরিচয় দিয়ে কথা বললে বাইরে থেকে। আমি শাহানুরুজ্জামান, গণফোরামের প্রেসিডিয়াম মেম্বার এবং কোষাধ্যক্ষ। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সন্ত্রাস, চাঁদাবাজি, কালো টাকা ও কৃষিমুক্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যাতে সকল প্রার্থী ও ভোটারগণ নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এটার একটা মতামত রাখছি। আপনার ভোটার প্রতি 10 টাকা আপ্যায়নের বিধান রাখা হয়েছে। বিষয়টা আমাদের আমরা পরিষ্কার হতে পারিনি। এটাতে কোথায় 4 লক্ষ ভোটার, কোথায় 3.5 লক্ষ ভোটার, 35 থেকে 40 লক্ষ টাকা। আগে ছিল এটা 25 লক্ষ। আমাদের সৎ ত্যাগী এবং যারা নতুন তরুণ প্রার্থী, তাদের জন্য টাকা তো কিছু লোক টাকা খরচ করে কোটি কোটি, আর কিছু লোক 50 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা অনেক ব্যাপার জমি জমা বিক্রি করতে হয়। আমরা এটা একটা মতামত দিচ্ছি, যেটা টাকাটা এইবার ওই 25 লক্ষ টাকা ছিল যেটা, সেটা থাকলে আমাদের মনে ভালো হয়। নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে প্রতিপালনের জন্য তফসিল ঘোষণার দিন থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা। ভোটে যাতে অবৈধ টাকা সরাসরি মসজিদ, মন্দিরে অর্থ অনুদান ছাড়ানো, পাড়া মহল্লার সামাজিক আপ্যায়ন অনুষ্ঠান, মিলাদ মাহফিল ইত্যাদির নামে শত ভোটারের সাথে যোগাযোগের উৎস বন্ধ করতে হবে। এআই ব্যবহার নিয়ে নির্দেশনা থাকতে হবে, কারণ এআই ব্যবহার করে ভোটারদেরকে মিথ্যা প্রচারণা ও তথ্য দিয়ে বিভ্রান্ত করার সুযোগ থাকে। সজ্ঞানে প্রার্থী পছন্দ বেছে নিতে পারে না ভোটাররা। সোশ্যাল মিডিয়ার প্রচারের বিষয়ে নীতিমালা সুস্পষ্ট করতে হবে, যাতে ভুয়া অডিও, ভিডিও এবং ছবি তৈরি করে গুজব এবং মিথ্যা তথ্য ছড়াতে না পারে। ফেসবুকের মূল কোম্পানি মেটা, এক্স, মাইক্রোসফট, গুগল, ইউটিউবের অপতথ্য, ভুয়া তথ্য প্রচার ঠেকাতে প্রার্থীদের অঙ্গীকার করতে হবে এবং শক্তভাবে প্রতিপালন করতে হবে। ধন্যবাদ।